जय श्री राधा रमण जय जय नवोलो किशोर जय गोपी चित चोर प्रभु जय जय माखन चोर। इत्थं ऋतिर्जो ग्रीषे देवजसावतारै लोकान् विभावयसि हंसि जगतो प्रदीपान् धर्मो महापुरुषो स्वापि जुगानो वृत्यमो क्षण्यो कलं यद्भवस्त्री जुगो अथ सत्यमो यद्यपि जगद्गुरु तुमि शास्त्र ज्ञानवान् पृथिवीते नाहि पंडित तुम्हारो समान ईश्वरेर कृपालेश नाहि को तुम्हारे अतएव ईश्वर तत्व ना पारो जानिते। यद्यपि जगत गुरु तुमी शास्त्र ज्ञानवान पृथिवीते नाहि पंडित तुम्हार समान। गोपीनाथ आचार्य सार्वभौम भट्टाचार्यকে বলছেন যে যদিও তুমি জগৎ গুরু শাস্ত্রে তুমি জ্ঞানবান পৃথিবীতে নাহি পণ্ডিত তোমার সমান পৃথিবীতে আর কেউ পণ্ডিত নেই। তো ঈশ্বরের কৃপালেশ নাহি কো তোমারে পরবর্তীতে বলছেন তুমি যদিও পণ্ডিত তোমার সমান পণ্ডিত আর কেউ নেই তথাপি তোমার মধ্যে ঈশ্বরের কৃপা নেই। তার জন্য বলছেন অতএব ঈশ্বর তত্ত্ব না পারো জানিতে তুমি ঈশ্বরকে জানতে বা চিনতে পারলে না কেন তোমার মধ্যে ঈশ্বরের কৃপা নেই তাই। কি বলছেন তোমার নাহিক দোষ বলছে বাদ দাও তুমি কিছু মনে করো না। গোপীনাথ আচার্য বলছেন তুমি কিছু মনে করো না তোমার নাহিক দোষ শাস্ত্রে এই কয় পণ্ডিতাদ্যে ঈশ্বর তত্ত্ব কবু জ্ঞাত নয়। বলছেন তোমার কোনো দোষ নেই। কি বলছেন তোমার নাহিক দোষ এই যে আমরা কথায় কথায় বলি বাদ দাও তোমার কোনো দোষ নেই। এই দোষ নেই মানে কি মানে দোষটা তোমারই বোঝাচ্ছি আমি তোমার দোষ নেই বলছি অথচ বোঝাতে চাইছি এই কথা বলে যে দোষটা তোমার আমি তোমাকে মাফ করে দিলাম এটাই বোঝাতে চাইছেন ওখানে। তো এখানে বলছেন দেখো তোমার কোনো দোষ নেই তোমার নাহিক দোষ শাস্ত্রে এই কয় পণ্ডিতাদ্যে ঈশ্বর তত্ত্ব কবু জ্ঞাত নয়। পাণ্ডিত্য দিয়ে ঈশ্বরকে জানা যায় না। আর এই কথা যেই বলেছেন সার্বভৌম ভট্টাচার্য তো একটু হো করে হেসে উঠেছেন মানে তাচ্ছিল্যের হাসি হেসেছেন এই কথা শ্রবণ করে। কেন বলছেন পণ্ডিতাদ্যে ঈশ্বর তত্ত্ব কবু জ্ঞাত নয় পাণ্ডিত্য দিয়ে ঈশ্বরকে জানা যায় না। তো সার্বভৌম ভট্টাচার্য ব্যঙ্গ করে হাসলেন এই কথায় কারণ বলছেন সার্বভৌম কহে আচার্য কহ সাবধানে তোমাতে তাহার কৃপা ইথে কি প্রমাণে। চেন তোমার আমার উপরে কৃপা নেই বুঝলাম তো তোমার উপরে তাহলে কৃপা আছে। আমি পণ্ডিত তুমি কার সম্মুখে কথা বলছো তুমি জানো তুমি আমাকে বলছো আমার উপরে ঈশ্বরের কৃপা নেই তাহলে তোমার উপরে কৃপা আছে। পণ্ডিতে ঈশ্বরকে জানতে পারবে না মূর্খ জানবে। তো বলছেন তুমি বলো তাহলে যে তোমার মধ্যে কৃপা আছে তার প্রমাণ কি। আমার মধ্যে কৃপা নেই আর তোমার মধ্যে কৃপা আছে তার প্রমাণটা কোথায়। তখন বলছেন আচার্য কহে বস্তু বিষয়ে হয় বস্তু জ্ঞান
বস্তু তত্ত্ব জ্ঞান হয় কৃপাতে প্রমাণ। বলছেন বস্তু বিষয়ে বস্তু জ্ঞান। যেমন ধরুন একটি দড়ি পড়ে আছে, তো সেই দড়িটি একটি বস্তু, তো সেই দড়িকে আমি বললাম সর্প। বস্তু দড়ি পড়ে আছে, অথচ আমি তাকে বলছি সেটি সর্প। তো আমি বলাতে তো সেই দড়ি আর সর্প হয়ে যাবে না, যে বস্তু সেই বস্তুই থাকবে। তো বলছেন বস্তুকে বস্তু জ্ঞানে চেনাটাই হচ্ছে ভগবানের কৃপা। বস্তুকে বস্তু জ্ঞানে চেনাটাই ভগবানের কৃপা। তো আমি যদি বলি যে আম গাছে কাঁঠাল হয়, এতে কোনো অসুবিধা আছে? আম গাছের কোনো অসুবিধা হবে? আমার যা হবে আমার নিজেরই অসুবিধা হবে। গোপীনাথ আচার্য বলছে তুমি মানতে পারছো না, তাতে তার কোনো অসুবিধা হবে না, অসুবিধা তোমারই হবে। তুমি ভগবানকে ভগবান বলে মানতে পারছো না, এতে ভগবানের কি যায় আসে? তার কোনো কিছু যায় আসে না, কোনো অসুবিধা হবে না তোমার জন্য। অসুবিধা যা হবে সব তোমার হবে। তো বলছেন বস্তুকে বস্তু বিষয়ে জ্ঞান করার, যে বস্তু সেই বস্তুকে জ্ঞান করার নামই হচ্ছে কৃপা, মানে জানার নাম হচ্ছে কৃপা। তো আমি তাকে জেনেছি ভগবান জ্ঞানে, তুমি তাকে জানতে পারছো না। তো বলছেন ঈশ্বরকে দর্শন করলেই সবাই চিনতে পারে না, সবার দ্বারা সম্ভব নয়। ঈশ্বরকে তুলসীদাসজি চিনতে পারেননি, আমি তোকে স্বয়ং তুলসীদাসজি তিনি চিনতে পারেননি। কয়েকদিন ধরে সেই গঙ্গার ঘাটে বসে বসে চন্দন দিচ্ছেন ভগবানের, সেই রাম লক্ষ্মণ দুইজনে সে চন্দন পড়ে যাচ্ছে কপালে প্রত্যহ, কোনোদিন তিনি চিনতে পারেননি। তারপর একদিন তুলসীদাসজি রাম কথা বলেন, তো সেখানে সেই আসরে এসেছেন হনুমানজি। হনুমানজি জানিয়ে দিলেন যে আপনার কাছে প্রত্যহ প্রভু এসে চন্দন পড়ে যায় আপনার হাতে। তুলসীদাসজি বলছেন কি আপনি? যে হ্যাঁ, প্রত্যহ আপনার কাছ থেকে এসে আপনার হাতে প্রভু চন্দন পড়ে যায়। তো এবার পরের দিন সাবধান হয়ে গেছে চন্দন পরাতে গিয়ে। তো এবার পরের দিন সাবধানে পরাচ্ছেন, কিন্তু তাও সেদিন তিনি চিনতে পারেননি। হনুমানজি এসে বলছেন যে তুলসীদাসজি আপনি যাকে এখন চন্দন পরাচ্ছেন তিনি ভগবান রামচন্দ্র। যেই বলেছেন তুলসীদাসজি শুনে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেছেন, মূর্ছিত হয়ে পড়ে গেছেন। ভগবান স্পর্শ করেছেন, তারপর চৈতন্য ফিরেছে। তো ভগবানকে ভগবান জ্ঞানে আমার সম্মুখে এলেও আমি চিনতে পারবো না। কখন চিনতে পারবো? যদি আমার উপরে কৃপা থাকে তার, তাহলেই চেনা যাবে। ঈশ্বরকে ঈশ্বর বলে তিনি যদি আমার সম্মুখে এসেও যান আমি চিনতে পারবো না। তো বলছেন ঈশ্বরকে ঈশ্বর বলে জানাটাই হচ্ছে কৃপা, কৃপার প্রমাণ। আমি তাকে ঈশ্বর বলে জেনেছি। বলছেন ইহার শরীরে সব ঈশ্বর লক্ষণ, মহাপ্রেমাবেশে তুমি পাইয়াছ দর্শন। এনার শরীরে যে ঈশ্বরের স্বরূপ, যে লক্ষণ, সব তুমি দর্শন করেছ। কি বলছেন? এনার হাতের পরিমাণ, ইনি হাতের পরিমাপে 4 হাত দৈর্ঘ্য, আজানুলম্বিত বাহু, এনার আকর্ণ বিস্তৃত নয়ন। আর তার শরীরে যে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার তুমি লক্ষ্য করেছ, তুমি নিজেই বলছো যে এই ভাব সাধারণ কোনো জীবের, কোনো মানুষের মধ্যে হয় না। একমাত্র ব্রজগোপী ব্রজাঙ্গনা ছাড়া কারোর শরীরে এই ভাব লক্ষ্য করা যায় না। তুমি নিজেই গ্রন্থ দেখে মিলিয়ে তুমিই বলেছ, তোমারই ভাবনা। আর সেই তুমি বলছেন তুমি তো ঈশ্বর জ্ঞান না হয় তবুও তোমার ঈশ্বর জ্ঞান না, তবুও তো ঈশ্বর জ্ঞান না হয় তোমার ঈশ্বর মায়ায় করে এই ব্যবহার। বলছেন এত কিছু দেখার পরেও তুমি তাকে ভগবান বলে মানতে পারছো না কেন? বলছেন ঈশ্বরের মায়ায় করে এই ব্যবহার। বলছেন তুমি তার মায়ার জন্যেই তুমি তাকে চিনতে পারছো না। দেখিলে না দেখে তারে বহির্মুখী জন, শুনি হাসি সার্বভৌম কহিল বচন।
দেখিলে না দেখে তারে বহির্মুখী জন, শুনি হাসি সার্বভৌম কহিল বচন। এই কথা শ্রবণ করেও বলছে যে তোমার উপরে মায়া প্রভাব পড়েছে, সেই জন্য তুমি তাকে চিনতে পারবে না। এই কথা বলাতেও সার্বভৌম ভট্টাচার্য হেসে ফেলেছে। মানে তার মধ্যে এত অহংকার, জ্ঞানের পাণ্ডিত্যের অহংকারের জন্য এই সমস্ত কথা তিনি কোনো কথাই গ্রহণ করছেন। গোপীনাথ আচার্য বলে যাচ্ছেন, কিন্তু এই সমস্ত কথা তিনি কোনো কিছুই গ্রহণ করছেন না। তো সেই জন্য তিনি পুনরায় হেসেছেন, বলছেন শুনি হাসি সার্বভৌম কহিল বচন। এবার তিনি হেসে বলছেন যে দেখো, তুমি যে কথা বলছো, তোমার এই কথা কিন্তু আর ওই শাস্ত্র বিশ্লেষণের মধ্যে নেই। তুমি ব্যক্তিগত আক্রমণ করছো। এখন তুমি আমাকে ব্যক্তিগতভাবে যেসব কথা বলছো, অন্য কেউ হলে মারামারি বেঁধে, শুধু শালা ভগ্নিপতি বলে এখনো পরিবেশ শান্ত আছে। না হলে আমি যদি কাউকে এমন কথা বলি, আবার তিনি যদি এমন পণ্ডিত হন, তাকে যদি বলি তোমার মধ্যে মায়ার জন্য তুমি ভগবানকে চিনতে পারছো না, পরবর্তীতে কি বলেছেন দেখুন, তোমার উপরে মায়ার প্রভাব, তুমি বহির্মুখী, এই জন্য তুমি তাকে চিনতে পারছো না। তো এই সমস্ত কথা বলাতে আমি যদি কাউকে বলি, সে তো রেগেই যাবে। কিন্তু এখানে তিনি রাগেননি কেন? শুধুমাত্র শালা সম্বন্ধী বলে এখানে তিনি রাগ করেননি। তো এখানে বলছেন ইষ্ট গোষ্ঠী বিচার করি না করিহ রোষ, শাস্ত্র দৃষ্টে কহি কিছু না লইও রোষ। বলছেন তুমি কোনো কিছু মনে করো না, আমরা আলোচনার মধ্যে মানে বিচার করে বলো দেখি তুমি আমার কথা কি বলছেন। তুমি তো এনাকে বুঝতে পারছো না ভগবান কেন, তো তুমি কোনো কিছু মনে করো না। তুমি দেখো আমি যা বলছি তোমার কি মনে হয় আমার কথা শ্রবণ করে। তো মহাভাগবত হয় চৈতন্য গোসাই, এই কলিকালে বিষ্ণু অবতার নাই। সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে বলছেন দেখো তুমি শাস্ত্রে বলা আছে কি, মহাভাগবত হয় চৈতন্য গোসাই। ইনি মহাভাগবত মানে মহান ভক্ত, ইনি মহান ভক্ত হতে পারে, ইনি ভগবান কিছুতেই হতে পারেন না। তুমি যাকে ভগবান বলছো, ইনি ভগবান হবে কি করে? কেন হবে না? ইনি প্রমাণ দেখাচ্ছেন। এবার বলছেন কলিকালে বিষ্ণু অবতার নাই। ইনি খুব বড় ভক্ত হতে পারে, কিন্তু ইনি ভগবান হতে পারে না। সার্বভৌম ভট্টাচার্য প্রমাণ দেখাচ্ছেন। কি প্রমাণ? বলছেন কলিযুগে বিষ্ণুর কোনো অবতার নেই। শাস্ত্রে এই কথা বলা আছে। অতএব ত্রিযুগ করি কহি বিষ্ণু নাম, কলিযুগে অবতার নাহি শাস্ত্র জ্ঞান। কি বলছেন? অতএব ত্রিযুগ করি কহি বিষ্ণু নাম। বিষ্ণুর এক নাম ত্রিযুগ। কেন? তিনি 3 যুগে অবতার গ্রহণ করেছেন। কলি যুগে অবতার নাহি শাস্ত্র জ্ঞান। কলি যুগে বিষ্ণুর কোনো অবতার নেই, শাস্ত্র প্রমাণ। সে কথা ভাগবতে প্রহ্লাদ মহারাজও বলেছেন। এই কথা ভগবান যে ত্রিযুগে 3 বার, এই যে ত্রিযুগ নাম হয়েছে কেন? তিনি সত্য ত্রেতা দাপরে 3 বার এসেছেন লীলা করতে, সেই জন্যে তার যা নাম হয়েছে ত্রিযুগ। প্রহ্লাদ মহারাজ বলছেন ইত্যং নৃতির্য গৃষিদেব ঝসাবতারৈ, লোকান বিভাবয়সি হংসি জগত প্রতিপান, ধর্ম মহাপুরুষ পাশি যুগনো বৃত্ত্যম, ছন্যঃ কলৌ যদ্ভবস্ত্রিযুগ অথ সত্যম। কি বলছেন? ইত্যং নৃতির্য গৃষি দেব ইহসা অবতারৈ,
লোকান বিভাবয়সি হংসি জগত প্রতিপান ধর্ম মহাপুরুষ পাশি যুগানুবৃত্যম ছন্যঃ কলৌ ইয়দ ভবস্ত্রীযুগ অথ সত্যময়। ভবস্ত্রীযুগ অথ সত্যম, ভাগবতের শ্লোক। প্রহ্লাদ মহারাজ বলেছেন ভগবানকে ত্রিযুগ। কেন বলছেন? ইত্যম নৃতির্য, নৃ মানে মানব, মানে নর নারায়ণ ভগবান রূপে এসেছেন ভগবান, তো সেই জন্য বলছেন নৃতির্য ঋষির দেব ঋষি অবতারই। বলছেন আপনি নরনারায়ণ বরাহ ব্যাস নারদ দেব মৎস্য নানান রূপ ধারণ করেছেন। ধারণ করে আপনি এই জগতের প্রতিপালন করেছেন। মৎস্য কুর্ম বরাহ রাম পরশুরাম যত অবতার ধারণ করেছেন, প্রহ্লাদ মহারাজ বলছেন আপনি এই সমস্ত অবতার ধারণ করে এই জগতের রক্ষা করেছেন, জগৎবাসীকেও রক্ষা করেছেন। আর কি বলছেন? কিন্তু কলিতে তুমি প্রচ্ছন্ন থাকো, তাই তোমাকে ত্রিযুগ বলা হয়। ভাগবতের শ্লোক। কলিতে ভগবান এই যে প্রচ্ছন্ন, প্রহ্লাদ মহারাজ বলে দিয়েছে কলিযুগে ভগবানের কি অবতার এখানে। তো এখানে বলছেন সার্বভৌম ভট্টাচার্য যে দেখো অতএব ত্রিযুগ করি কহি বিষ্ণু নাম কলিযুগে অবতার নাহি শাস্ত্র প্রমাণ। এই হচ্ছে প্রমাণ তার। প্রহ্লাদ মহারাজ বলেছেন যে ভগবান ত্রিযুগে আসেন, ত্রিযুগে এসে লীলা করেছেন, কিন্তু কলিযুগে তার কোনো অবতার নেই। এই যে কথার এখানে তিনি সম্পূর্ণটা সার্বভৌম ভট্টাচার্য নিতে পারেননি, এর অর্থ সম্পূর্ণটা করতে পারেননি। এই পর্যন্ত করেছেন যে তিনি 3 যুগে অবতার গ্রহণ করেছেন। প্রহ্লাদ মহারাজ পরবর্তীতে বলেছেন যে প্রভু আপনি কলিযুগে প্রচ্ছন্নভাবে অবতার গ্রহণ করেছেন। তো সেই জন্যে এখানে পরবর্তীতে বলছেন যে এই ভগবান যে অবতার গ্রহণ করেছেন, কয়টি অবতার গ্রহণ করেছেন ভগবান? 25 অবতার। এখানে চৈতন্য চৈতামৃতে 25 অবতার দেখাচ্ছেন। বলছেন শুনি আচার্য কহে দুঃখী হইয়া মনে শাস্ত্রজ্ঞ করিয়া তুমি করবি মনে। তো সার্বভৌম ভট্টাচার্যের এই যুক্তি, এই কথা শ্রবণ করে গোপীনাথ আচার্য মনে দুঃখ পেয়েছেন। শাস্ত্রজ্ঞ করিয়া তুমি করো অভিমানে, বলছেন তুমি অভিমান মানে অহংকারী, বহির্মুখ বলেছেন, তোমার উপরে কৃপা নেই বলেছেন, এখানে এবার বলছেন তুমি অভিমানী। তো এত কিছু বলার পরেও তিনি এখনো শান্ত আছেন শুধুমাত্র ওই সম্পর্কের খাতিরে, না হলে এখানে মারামারি বেঁধে যেত। অন্য জায়গায় যদি হতো পরিবেশ আর শান্ত থাকতো না এখানে। তো ভাগবত ভারত 2 শাস্ত্র প্রধান, সেই 2 গ্রন্থ বাক্য নাহি অবদান। তুমি কি জানো না? গোপীনাথ আচার্য বলছেন ভাগবত ভারত 2 মানে মহাভারত, ভাগবত মহাভারত শাস্ত্র প্রধান, শাস্ত্রের মধ্যে মহাভারত আর ভাগবত প্রধান। তো সেই 2 শাস্ত্র বাক্যে নাহি অবদান, সেই শাস্ত্রের কথা কি তুমি জানো না? কি কথা বলছে? সেই 2 কহে কলিতে সাক্ষাৎ অবতার, তুমি কহো কলিতে নাহি বিষ্ণুর প্রচার। বলছেন ভাগবতে মহাভারতে সেখানে বলেছেন সেই 2 কহে কলিতে সাক্ষাৎ অবতার, তুমি কহো কলিতে নাই বিষ্ণুর প্রচার। ভাগবতে মহাভারতে সেখানে বলছেন ভগবান সেখানে সাক্ষাৎ অবতার গ্রহণ করেছেন, আর তুমি বলছো কলিতে বিষ্ণুর কোনো অবতার নেই। কলিযুগে লীলা অবতার না করে ভগবান, অতএব ত্রিযুগ করি কহি তার নাম। প্রহ্লাদ মহারাজ ওই যে ত্রিযুগ বলেছেন, কি জন্য বলেছেন? বলছেন কলিযুগে লীলা অবতার না করে
ভগবান। কলিযুগে কোনো লীলা অবতার ভগবান করেননি। 3 যুগে তিনি লীলা অবতার করেছেন, সেই জন্য তাকে ত্রিযুগ বলা হয়েছে। কিন্তু কলিযুগে তিনি কোনো লীলা অবতার করেননি। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলেছেন কলিযুগে প্রচ্ছন্ন অবতার তিনি গ্রহণ করেছেন। তো বলছেন এই যে তাহলে কলিযুগের যে অবতার কারা? কলিযুগে বৌদ্ধ ভগবান আছে না, তারপরে এখনো কল্কি অবতার, তাহলে নেই কি করে হলো? কিন্তু এর মধ্যেও একটু রহস্য আছে। যে বৌদ্ধ ভগবান, এই বৌদ্ধ ভগবান নন, ইনি ভগবানের কোনো অবতার নন, ইনি ভগবানের আবেশ অবতার। আমরা যে 25 অবতারের কথা এখানে বলছেন দেখুন, চতুষ্ষণ প্রথম অবতারে, চতুষ্ষণ নারদ, বরাহ, মৎস্য, যজ্ঞ, নরনারায়ণ, কপিল, দত্তাত্রেয়, হয়শীর্ষ, হংস, বিষ্ণুগর্ভ, ঋষভ, পৃথু, নৃসিংহ, কুর্ম, ধন্বন্তরী, মোহিনী, বামন, পরশুরাম, রাম, ব্যাস, বলরাম, শ্রীকৃষ্ণ, বুদ্ধ আর কল্কি। এই হচ্ছে ভগবানের 25 অবতার। বুদ্ধ অবতার হয়ে গেছে, কল্কি অবতার সম্মুখে এখনো বাকি আছে, হবে। তাহলে কলিযুগে অবতার নেই কি করে? এই বুদ্ধ অবতার হয়ে গেছে। তো এই যে বুদ্ধ অবতার বলছেন, ইনি কোনো ভগবানের অবতার নয়। ইনি তাহলে কি বলছেন? ইনি হচ্ছেন ভগবানের আবেশ অবতার। আবেশ অবতার কাকে বলে? আবেশ অবতার হচ্ছে ভগবান কারো মধ্যে, মানে উপযুক্ত পাত্র পেলে, যাত্রার মধ্যে না, উপযুক্ত পাত্র তিনি যদি পান, তাহলে কি করেন? এই যে দেশে এত অনাচার হচ্ছে, তো এ সময়ে তিনি যদি উপযুক্ত পাত্র পান, তখন কি করেন? নিজের শক্তি তার মধ্যে দিয়ে দেন, দিয়ে সেই কার্য তিনি সম্পন্ন করেন। একে বলে আবেশ অবতার। তো এই জন্যে বৌদ্ধ ভগবান, ইনি হচ্ছেন ভগবানের আবেশ অবতার। ইনি ভগবান এনার মধ্যে নিজের শক্তি দিয়ে কাজ করিয়ে নিয়েছেন, এনাকে দিয়ে ইনি কোনো ভগবানের অবতার না। আর অবতারের এবার কলিযুগে এখন তো বর্তমানে ভগবানের অভাব নেই। যে কেউ বলছে আমাদের গুরুদেব ভগবান, ইনি বলছেন আমাদের গুরুদেব ভগবান, উনি বলছেন আমাদের ইনি ভগবান। চারিদিকে ভগবানের কলিযুগে অভাব নেই। কত ভগবান মোবাইল খুললে এখন দেখা যায়, নানান দিক থেকে নানান রকম প্রচার হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ কোনো ভগবানই না, পরিষ্কার তারা বলে দিচ্ছে আমাদের ইনি ভগবান, উনি ভগবান, তিনি ভগবান। নানান রকম কলিযুগে ভগবানের কোনো অভাব নেই। সার্বভৌম ভট্টাচার্য এই কথা বলেছে, বলছে তোমাদের মধ্যে মাথা খারাপ হয়েছে, যাকে তাকে তোমরা ভগবান বলে মনে করো, এমন কথা বলো না, যাকে তাকে ভগবান বলো না, তোমাদের এটা মাথার দোষ, তোমাদের মধ্যে রোগ এটা, যাকে তাকে তোমাদের ভগবান বলে মনে হয়। তো কলিযুগে এখন এই কথার প্রযোজ্যতা দেখা দিয়েছে, যাকে তাকে সবাই ভগবান বলে প্রচার করছেন। কিন্তু